লাস্ট ভিডিওতে আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটের দুটা সেকশন ডিজাইন করছিলাম। তার মধ্যে হয়েছিল এটা একটা, আর এটার উপরে যে আর একটা সেকশন আছে, এই দুইটা। তো আজকে আমরা এটার নিচে যে আর একটা সেকশন আছে এই সেকশনটা ডিজাইন করব, সাথে যদি হয় সময় হয় তাহলে নিচের এগুলোও ডিজাইন করে ফেলবো। তো এটা ডিজাইন করার জন্য আপনার পেজ থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমাদের যেতে অ্যাবাউট আস পেজ, সেহেতু এখানে অ্যাবাউট আস পেজ উইডেট উইথ এলিমেন্টর দিয়ে দেবো। আমাদের পেজটা ওপেন হয়েছে। তাই এখন এখানে এই সেকশনের নিচে কিন্তু স্পেস আছে, আমরা স্পেস মনে দেই না, স্পেসটা এখানে দিয়ে দেব। স্পেস এখানে আমরা 150 করে দিলাম। আর এখানে একটা সেকশন নেওয়ার জন্য আপনার ইনার সেকশনটা নেবেন, 150 বেশি হয়, আপনি এখানে 100 করে দেন। এখানে আপনার ইনার সেকশন নেওয়ার পর একটা সেকশন আপনি এখান থেকে ডিলিট দিয়ে দিবেন। আর যে একটা কলাম থাকবে, একটা কলাম ডিলিট দেওয়ার পর আর একটা কলাম থাকবে, সেই কলামটা আপনি এখানে ছোট করুন। ধরেন 500 দিলাম আমি। এখানে এটা কলামটা ছোট করার কারণ হচ্ছে আপনার এখানে দেখেন টেক্সট কিন্তু 2 লাইন হয়েছে। টেক্সট কিন্তু যদি 1 লাইন করতো তাও হয়তো, কিন্তু এখানে টেক্সট 2 লাইন যেহেতু, সেহেতু আমরা এখানে কলামটা ছোট করবো যাতে লম্বা টেক্সট হলেও 2 লাইনে ভাগ হয়ে যায়। তাই এটা করার জন্য প্রথমে যেটা আছে এটা একটা লিঙ্ক, এটা হচ্ছে আপনার আইকন। এখান থেকে আপনি আইকন সার্চ করেন, এই আইকনটা নেন। এখানে নেওয়ার পর এখানে আপনার প্লে আইকন মনে হয় দেওয়া আছে, এটা এখানে আইকন আইকন যে লাইব্রেরি, সেখানে যাওয়ার পর প্লে দেন। এই দেখেন এটাই মনে হয়। এটা দেওয়ার পরে ভিউ থেকে আপনি এখানে স্টেক করে দেন। আর শেপ এটাই থাক স্টেক, অথবা এটা আছে ফ্রেম দেওয়া আছে এখানে। আর এখানে আপনার লিঙ্কের জায়গায় হ্যাশ দিয়ে দিবেন। এখানে যদি আপনি ইউটিউব লিঙ্ক দিতে চান, সেখানে আপনি এখানে ইউটিউবের যে ইউআরএলটা থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমাদের আইকনটা বসানো শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো বসাই দেবো। ইমেজগুলো বসানোর জন্য ব্যাকগ্রাউন্ডের আমাদের দেখি এখানে ইমেজটা আমার আগে ডাউনলোড করা আছে নাকি, না থাকলে আপনি এখান থেকে ইন্সপেক্ট করে ইমেজটা ডাউনলোড দিয়ে নিতে পারেন। আমাদের ইমেজটা এখানে দেওয়া আছে। এখানে সেন্টার দেব, কভার, নো রিপিট, এটা এরকমই আছে, এরকমই থাকবে। ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু একটা ওভারলে দেওয়া আছে, ওভারলের কালারটা আপনি ইন্সপেক্ট করে নিতে পারেন। আমি আপাতত একটা যে কোনো কালার দিয়ে দেবো এখান থেকে। ধরেন ব্ল্যাক দিলাম, দেওয়ার পরে এটার অপারসিটিটা একটু, ব্ল্যাক হবে না, এটা কিন্তু একটা ধূসর টাইপ। এরকম দেওয়ার পর আপনি অপারসিটিটা কম বেশি করে দেখবেন যে কতটুকু আপনার ম্যাচ হয়। এটা দেওয়া শেষ। এখন এখানে আইকনের কালার দিতে হবে। আইকনের কালার হচ্ছে আপনার পুরাটাই সাদা। আর আইকনের নিচে একটা টেক্সট আছে হেডিং, সেই হেডিংটা আপনি এখান থেকে নিয়ে নেন। হেডিং ছাড়েন, হেডিং এর অ্যালাইনমেন্ট হবে সেন্টার। এখানে টেক্সট যা আছে এখান থেকে আপনি হট ফন্ট দিয়ে নিয়ে নেবেন। আমাদের টেক্সট হেডিং বসানো শেষ। এখন নিচের যে আর একটা টেক্সট আছে সেটা আমি এখান থেকে ডুপ্লিকেট করলেও হবে। এটা আছে রোবোটো ফন্ট। এটা রোবোটো ফন্ট, এখান থেকে আমি রোবোটোটা সিলেক্ট করলাম। আমাদের দেখেন এখন টেক্সট কিন্তু 2 লাইনে চলে আসছে। আপনি যদি এই সেকশনের এটা যদি বাড়ায় দেন, 500 জায়গায় একটু বাড়ায় দিবেন, দেখুন সবগুলো 1 লাইন হবে। যার জন্য আমি এখানে 500 করে দিচ্ছি, একটু কম বেশি হইতে পারে। তো এটা দেওয়া শেষ। এখন আপনার পুরো সেকশনটা ধরবেন, ধরার পর লেআউট থেকে এই যে হাইট যেটা দেওয়া আছে এটা আপনি মিনিট করে দেন। মিনিট করে দেওয়ার পর একটু টান দিবেন, টান দিয়ে স্ক্রিনটা সাইজ ঠিক করবেন যত কতটুকু আপনার স্ক্রিনে ফিট হইতেছে। তো আমি এখানে 560 করে দিলাম।
এখন এটা আবার এটা মিলাই দেখবেন যে কোনটাই ঠিকঠাক কিরকম হয়েছে। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা একটু গরমিল হয়েছে, তা কালারটা আপনি এখান থেকে অ্যাকুরেট করে দিতে পারেন, অথবা এটা চাইলে রাখতে পারেন, সমস্যা নাই। আর একটু ব্ল্যাক হবে। এবার সবাচরির একটু কমায় দেই। যাই হোক, আপনার ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এখানে আপডেট দেন। তো আমাদের এই পার্টটা ডিজাইন শেষ। এখন দেখি নিচের পার্টটা কিভাবে করা যায়। নিচের পার্ট করার জন্য আপনার এখানে একটা স্পেসার দিয়ে দিবেন। স্পেসার এখানে দেওয়ার পর 100 দেন স্পেসার। আর এখানে দেখেন 3টা ইমেজ আছে, তার উপরে একটা হেডিং আছে। হেডিংটা আপনি এখান থেকে এই হেডিংটা নেওয়ার জন্য আপনার আবার ইনার সেকশন নিতে হবে, একটা কলাম আপনি ডিলিট দিয়ে দিবেন। আর হেডিং কিন্তু আমাদের এখানে অলরেডি আছে একটা, এই যে এটার মধ্যে লেটার স্পেসিং আছে, এটার মধ্যে লেটার স্পেসিং আছে। তো আমি এটা নেব, নেওয়ার পর জাস্ট খালি কালারটা চেঞ্জ করে দেব। পেস্ট করলাম, এটা অ্যালাইনমেন্টটা মিডিলে, আর এখান থেকে কালারটা নিয়ে নেবেন। ফন্ট সাইজ মনে হয় সেম। সবকিছু ঠিকঠাক। তো এখন এর নিচে দেখেন, নিচেরটা ডিজাইন করার জন্য আপনার এখানে আর একটু স্পেসিং আপনি পরে নিতে পারেন, আগে এখান থেকে সেকশনটা নেন। নেওয়ার পর এখান থেকে আমি আমার যে সেকশনটা আছে সেটা আমি 1200 করে দেবো, আর উপরের যে সেকশনটা আছে সেটা বক্স দিয়ে ফুল উইথ করে দেবো। প্রথমে আমাদের একটা ইমেজ আছে, এখান থেকে ইমেজ নেবেন। ইমেজ এগুলো আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক দিয়ে ডাউনলোড দিতে পারেন। এইটা হচ্ছে ইমেজ। ইমেজ নিলেন, ইমেজের পরে নিচে আপনার একটা হেডিং আছে, হেডিং নেন। ইমেজের নিচে এখান থেকে স্টাইল থেকে আপনি হেডিং এর যে কালার সেটা নিয়ে নেবেন। আমাদের হেডিং নেওয়ার শেষ। নিচে আর একটা আপনার এটা আর একটা টেক্সট আছে, সেটা আপনি এখান থেকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পর এখানে দেখেন যে টেক্সট কত দেওয়া আছে। আমাদের একটা কলাম ডিজাইন করা শেষ। একটু সাবাই দিয়ে দেখি। তো এখন এটা আমি ডুপ্লিকেট করে দেব। আমাদের যে আরো 2টা কলাম লাগবে, এটা আমি ডিলিট দিয়ে দেবো, আর এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখন এখান থেকে টেক্সটগুলো নেবেন, আর খালি ইমেজগুলো বসাই দেবেন। এলিমেন্টর পেজ বিল্ডারের এই জিনিসটা খুবই একটা চমৎকার জিনিস। একটা ডিজাইন করলে পরে যদি আরো সেম ডিজাইন থাকে ওই রকম, তাহলে ওটা আপনি কপি পেস্টের মাধ্যমে এই ডিজাইনটা করে ফেলতে পারবেন। বারে বারে এক ডিজাইন বারে বারে করতে হবে না। আমাদের উপরেটা করা শেষ। এখন এখানে দেখেন নিচে একটু স্পেস আছে, স্পেস দেওয়ার আগে আমি এটাই ডুপ্লিকেট দেবো। আর একটা ডুপ্লিকেট দিলে এটা নিচে চলে আসবে, আর এটার মাঝখানে আমি একটা স্পেসার দিয়ে দেবো। স্পেসারটা আর একটু লাগবে, এটা 100 করে দিলাম। আর নিচেরটা সেম ডিজাইন, আপনি জাস্ট খালি ছবিগুলো চেঞ্জ করবেন। আর টেক্সটগুলো এই পাশে দেখেন, এই পাশে কিন্তু একটা আপনার এটা কিন্তু কাউন্টার। এটা যদি আপনি রিলোড দেন তাহলে দেখুন এখানে কাউন্ট হইতেছে। এটা কিন্তু একটা কাউন্টার, আর সাথে নিচে কিন্তু একটা আপনার এই টেক্সট আছে।
তো এটা করার জন্য আপনার এইটার ইমেজটা আমি ডিলিট দিয়ে দেবো, আর এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে আমি দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম। অথবা আপনি এখান থেকে দেখতে পারেন যে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করা হয়েছে নাকি। এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নাই, জাস্ট খালি কালারটা ব্যবহার করা হয়েছে। তো আমাদের কালার এখানে দেওয়ার শেষ। এখানে আপনার কাউন্টার দেওয়ার জন্য আপনি এখান থেকে কাউন্টার সার্চ করেন, এই কাউন্টার আসছে, কাউন্টার উপরে দিয়ে দিবেন। তারপর এটা 20 দেওয়া আছে, 20 প্লাস 20 দিলাম, এখানে প্লাস, আর নিচে আপনার টেক্সট। আমাদের এই কুল নাম্বার যেটা আছে এটার দরকার নেই, আমরা যে হেডিং নিয়েছিলাম সেই হেডিং এ আমরা এই টেক্সটটা বসায় দেব। এটা কিন্তু মিডিলে নাই, আপনি এটা মিডিলে দেওয়া আছে না, আপনি এখান থেকে এই কলামটা ধরবেন, ধরার পর লেআউট থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আপনি মিডিল করে দিবেন। আর টেক্সটের যে আপনার কালার সেটা আমি এখান থেকে নিয়ে নিই, কাউন্টারের যে কালারটা। আপডেট দিয়ে দেখি, এখানে কিন্তু আপনার কলামগুলো কিন্তু মিলে নাই, এটা কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ড দিলাম সেটা কিন্তু উপরে চলে গেছে। তো এই কলামটা যেহেতু উপরে উঠে গেছে, এটা আপনি মার্জিনের মাধ্যমে কিন্তু এটা অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করতে পারেন। তো এটা দেওয়ার জন্য আপনি কলামটা ধরবেন, ধরার পর এটা মার্জিনের আপনি লিঙ্কটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর এখানে ধরেন 20 দেন, 20 দিলে নিচে নামবে, 20 বেশি হয়ে যায় আপনি 10 দেন, 10-এ ঠিক হয়েছে। আর এটা নিচেরটা উপরে ওঠানোর জন্য আপনি এখান থেকে বটম যেটা আছে বটমে ধরেন আপনি 80 দিয়ে দেখেন, আর একটু লাগবে 120, বেশি হয়েছে, এখন ঠিক হয়েছে। আর এই পাশে কিন্তু দেখেন সাইড দিয়ে কিন্তু একটু জায়গা লাগবে, এই পাশে কিন্তু জায়গা আছে, এই পাশে কিন্তু জায়গা কম। তো এটার জন্য আপনি রাইটে ধরেন 10 দিলেন, আর লেফটে যদি লাগে 10-এর একটু বেশি লাগবে, লেফটে 10, রাইটেরটা আপনি বাদ দিয়ে দেখেন। এখন আমাদের ওই পাশে লাগবে না। এখন দেখেন এটা কিন্তু ঠিকঠাক ভাবে হয়েছে আমাদের অ্যালাইনমেন্টটা। জাস্ট এখন খালি টেক্সট গুলা আর আপনার কত ফন্ট দেওয়া আছে সেটা আপনি এখান থেকে নিয়ে বসায় দিবেন। এখানে আপডেট দিয়ে দেখি, নিচে একটা স্পেসিং আছে, আমি এখান থেকে স্পেসার একটা ব্যবহার করলাম। এখানে ধরেন 100 দিয়ে দিলাম, 100 দিলেই ঠিক হবে। এখানে রিভিউ করার পর একটু মিলাই দেখি যে আমরা যে ডিজাইনগুলো করলাম সেগুলো ঠিকঠাক মতো হয়েছে নাকি। আমাদের এই ডিজাইন এখান থেকে ডিজাইন করা শুরু হয়েছে, তো এটা আমাদের ঠিকঠাকই হয়েছে সবকিছুই। আর নিচের যে পার্টগুলা, এখানে আবার লিডারশিপ, এখানে আবার মিশন, এখানে টেক্সটটা আমরা চেঞ্জ করি নাই, আমরা এখানে টেক্সটটা বসাই দেব। এটা বসাই দিলাম, আর এখানে দেখেন একটা স্পেস আছে, আমাদের এখানে একটা স্পেস আমি ব্যবহার করব। লিডারশিপের নিচে আমি স্পেস দিলাম, এটা দিলাম 10। এখন আপডেট, দেখেন সেম টু সেম হয়েছে। আমরা যে ডিজাইনটা করছি আর যে ডিজাইনটা আছে সবগুলো সেম টু সেমই হয়েছে।
এটা ওই একই রকম। এই পেজটাও শেষ। তো এইভাবে আপনারা পরিপূর্ণভাবে সেম টু সেম ভাবে এক পেজ থেকে কন্টেন্ট নেবেন আর এক পেজ আপনি এইভাবে বসাতে পারবেন, সেম টু সেম ডিজাইন করতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে, আপনি যদি ভাইবার কাজ করে থাকেন তাহলে আপনার একটা ডেমো সাইট দিবে যেটা আপনি ফুল কপি করেন, কপি করার পর কন্টেন্ট বসান, মানে ডুপ্লিকেটের অনেক কাজ আছে। তো এরকমভাবে ডুপ্লিকেট সেম টু সেম পিক্সেল পারফেক্ট আপনি ডিজাইনও করতে পারবেন, এলিমেন্টর দিয়ে সম্ভব। আমরা নেক্সটে আমরা ফিচার প্ল্যান এই পেজগুলো দেখবো যে কীভাবে ডিজাইন করতে হয়। ধন্যবাদ।